তোমাদের আত্মিক মুক্তির সবথেকে সহজ মাধ্যম এই ডঙ্কা কীর্তন। এই ডঙ্কা কীর্তনের মাহাত্ম্য এটাই যে এই ডঙ্কা কীর্তনের মধ্য দিয়েই আমরা অতি সহজেই শ্রীহরি শ্রীপাদপদ্ম লাভ করতে পারি। সেটা কিভাবে? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এবং ষড়রিপু এই ডঙ্কা কীর্তনের মধ্য দিয়েই আত্মকেন্দ্রিক করে নিজের বশীভূত করেই, ষড়রিপুকে বশীভূত করেই এবং পঞ্চেন্দ্রিয়কে অন্তর্মুখী করেই আমরা শ্রীহরি শ্রীপাদপদ্ম লাভ করতে পারি। আমরা যখন ডঙ্কা কীর্তন করি, ডঙ্কা, জাহাজ এবং সিংহার ধ্বনিতে উৎপন্ন শব্দ আমাদের কর্ণে প্রবেশ করে বাহ্যিক অন্যান্য খারাপ কথা এবং বাহ্যিক যে কোনো শব্দ আমাদের কর্ণগৃহে প্রবেশ করতে পারে না। একমাত্র হরিবোল 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 এই শব্দটি আমাদের কানের ভিতর বাজতে থাকে। এটার মধ্য দিয়ে আমাদের শ্রবণ ইন্দ্রিয় আন্তর্মুখী করে করতে পারি। এবং যখন দৃষ্টি ইন্দ্রিয় কীভাবে কেন্দ্র অন্তর্মুখী করতে পারি, তার মাধ্যম হলো আমরা যখন সামনে দেখছি ভক্তরা মাতাম দিচ্ছে, নিজের দেহের কথা চিন্তা না করে সিংহের ন্যায় আর্তনাদ করছে হরিবোল হরিবোল বলে, তখন যে কোন সময় আমাদের ভিতর সে ঐকান্তিক প্রেমের আবেশ প্রবেশ করে, ঐকান্তিক প্রেম আসে যে আমরা নিজেরাই মিটে যাই হরিবোল হরিবোল বলতে বলতে। এটা দিয়ে আমরা দৃষ্টি ইন্দ্রিয়কে অন্তর্মুখী করতে পারি এবং হরি নামের প্রেমের বাতাসে সেই ঘ্রাণ আমরা নিয়ে আমাদের তাবিত অন্তর জুড়িয়ে আমাদের ভিতরে যে শরীরের যে স্পর্শ ইন্দ্রিয়টা এটা বশীভূত হয়ে যায়। যেমন মাতাম দেওয়ার সময় কে যে কার সঙ্গে মিশছে, কে যে কাকে স্পর্শ করছে, এই চিন্তা আমাদের ভিতর থাকে না। যেমন আমাদের হীরামন পাগল, তিনি হরিনাম করতে করতে কোন সময় নিজের কাপড় ত্যাগ করে যে ডোর ওপেন করে হরি হরি বলতেন তিনি নিজেই জানতেন না। এটার মধ্য দিয়ে আমরা আমাদের স্পর্শ ইন্দ্রকে অন্তর্মুখী করতে পারি এবং যখন হরিবোল হরিবোল বলি তখন আমাদের জিহ্বায় জল থাকে না, কোনো লালা থাকে না, শুকিয়ে যায়। এর মধ্য দিয়ে আমাদের স্বাদ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারি। এইভাবেই আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কেন্দ্রীভূত করে ষড়রিপুকে বশ করতে পারি। আর যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয় বশীভূত হয়ে যায় তখন আমাদের ভিতর অহমিকাবোধ কাজ করে না, আমাদের চিন্তা স্থির হয়ে যায় এবং তখনই একমাত্র আমরা শ্রীহরির পদপদ্ম লাভ করতে পারি। শ্রীহরি পদপদ্ম এভাবেই এই ডঙ্কা কীর্তনের মধ্য দিয়ে আমরা শ্রীহরি পদপদ্ম লাভ করতে পারি। কিন্তু আমাদের সাধন মার্গে আমাদের আগের যুগে সত্যতীর্থ দাবরকলিতে ঈশ্বরকে পাওয়ার জন্য 4টি স্তর ছিল। স্তরটি হলো স্থূল, প্রবর্তক, সাধক আর সিদ্ধি। তাই তো প্রেমিক কবি ভাবুক কবি অশ্বিনী কুমার সরকার লিখেছিলেন, স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নাম লহরে সুখে, সাধরের সাধকতারে এই তারে তোর ডাকার বিধান। সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে প্রেম সাগরে জোয়ার দিয়ে করহরি নামামৃত পান। একমাত্র এই মাধ্যমই আছে যে আমরা ডঙ্কা কীর্তনের মধ্য দিয়ে শ্রীহরির আকুল চরণ লাভ করতে পারি। আমরা আমাদের দ্বিদল দলে একমাত্র হরিকে তখনই দর্শন করতে পারি যখন আমাদের অজ্ঞান যায় সজ্ঞান যায়। অশ্বিনী কুমার সরকার কলম দিলেন, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর কুড়িয়া রবে, এ দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। একমাত্র তখনই হরিকে লাভ করতে পারি। কিন্তু আজকের দিনে আমরা যারা বিশেষ করে অনেক মতুয়ার দল যে আমরা এই খিড়কি বাদ্যযন্ত্র ব্যবহার করি, দ্বিতীয়ত বিভিন্ন ক্লাসিক্যাল বাজনাতে ব্যবহার করি, এটা কি আসলে আমাদের ইন্দ্রিয় কেন্দ্রীভূত হচ্ছে? একজন আরেকজনের দিকে তাকাচ্ছি, হাসছি, আমরা হরিনাম কখন করছি? কেউ শুধু বাজাচ্ছি, হরিনামই করছি না। এতে আমাদের সাথীদের সাথে জমাচ্ছে বেশি, আমাদের প্রকৃত আমাদের হরিনাম করা হচ্ছে। তাই মতুয়া সমাজের প্রত্যেকের কাছে, প্রত্যেকের ভাইয়ের কাছে আমি করজোরে শ্রীপাদপদ্মে হাত রেখে অনুরোধ করব, আপনারা এই বাদ্যযন্ত্রগুলো ত্যাগ করুন এবং এই ক্লাসিক্যাল বাজনা ত্যাগ করে আমরা আসুন একসঙ্গে এই ডঙ্কা কীর্তনের মধ্য দিয়ে হরিনাম প্রচার করতে পারি, নিজেরা হরি শ্রীপাদপদ্ম লাভ করতে পারি এবং বিশ্বের প্রতি দ্বারে দ্বারে কোনায় কোনায় আমরা যেন হরির মতাদর্শ সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করতে পারি। দেখুন, একমাত্র এই মতুয়া দর্শনই আমাদের একসঙ্গে নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা একসঙ্গে হরিনাম করতে পারি। এমন অন্য কোনো ধর্ম দর্শন নেই যেখানে নারী পুরুষ একসঙ্গে ঈশ্বর প্রাপ্তির মার্গ দেখিয়েছে আমাদের। একমাত্র হরিচাঁদ ঠাকুরই মতুয়া দর্শনের মধ্য দিয়ে আমাদের এই পথ দেখিয়ে গেছে যে আমাদের কোনো জ্ঞান থাকে না,
আমাদের অজ্ঞান সজ্ঞান দুটাই যায়, তখনই আমরা হরিকে পাই। তাই আসুন আমরা সকলে এক হয়ে হরিনাম করি, ডঙ্কা কীর্তনের মধ্য দিয়ে ঠাকুরের শ্রীপাদ পদ লাভ করতে পারি। তা আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে কৃপা করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যমাবের মানন্দ একবার হরি হরি বলো।